সে ছিল দেবীর বিশ্রামকাল। দেবাদিদেব তখন ঘোর তপস্যায় মগ্ন। দেবী গুহা অভ্যন্তরে বিশ্রাম করছিলেন, আর খেলার ছলে এক বালকের অবয়ব তৈরি করছিলেন। এই মূর্তিতে আমি প্রাণ প্রতিষ্ঠা করব। রক্ষা করিস দেব নরে, রক্ষা করিস দেব নরে। মা আমি তোমার মনের ইচ্ছা সকল রাখবো, বিঘ্ন থেকে দূরে থাকবে দেবনর গন্ধর্ব, দেবনর গন্ধর্ব। মাতে, আমি তোমার কি সেবা করতে পারি? পুত্র গণেশ, আজ থেকে তুমি হবে আমার দ্বার রক্ষক। আমি বিশ্রাম করব, তুমি আমার দ্বার রক্ষা করবে। যথা আজ্ঞা মাতা। কে তুমি? ছাড়ো পথ, আমি গুহায় প্রবেশ করতে চাই। গুহায় প্রবেশ করা অসম্ভব। তুমি কি জানো আমি কে? পথ ছাড়ো। আমি আমার মাতার সন্তান, মাতৃ আদেশ আমি পালন করবই। আমাকে ক্রোধান্বিত করো না বালক, বিনষ্ট হবে তুমি। নাহি ডরি তোমায় মহেশ্বর, মাতা পার্বতী মোর ঈশ্বর।
দেবাদিদেব, এ আপনি কি করলেন? আমার পুত্রকে নাশ করলেন। আমারই আদেশে পুত্র ছিল মোর, দাঁড়ি হয়ে পাহারায়। কোন অপরাধে দেবাদিদেব মারলেন তাকে প্রাণে হায়। এক্ষণে ফেরান পুত্রের প্রাণমন, এক্ষণে ফেরান পুত্রের প্রাণমন। নইলে মায়ের দুঃখ আনবে, দণ্ডাবতী ঘোর, দণ্ডাবতী ঘোর। ফিরিয়ে দিন প্রাণ, ফিরিয়ে দিন বাছাকে, মায়ের অশ্রু আগুন হয়ে ছড়িয়ে যাবে দশদিকে। ফিরিয়ে দিন প্রাণ, ফিরিয়ে দিন প্রাণ, ফিরিয়ে দিন মোর পুত্রকে। এই ঘোর বিপদ কাটালেন স্বয়ং প্রজাপতি ব্রহ্মা। দেবী, আপনার পুত্র প্রাণ ফিরে পাবে। ক্রোধ ত্যাগ করুন, এই হস্তির মস্তক বালকের মস্তক হিসাবে স্থাপন করুন। মাতা, পুত্র, তিনি জগজ্জননী মা, গণেশ জননী, আবার তিনি সিংহবাহিনী, রুদ্ররূপিণী, সংহার কর্ত্রী।